হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু মনটা শুধু কেক খাই খাই করছিল। এজন্য ভাবছি দোকান থেকে আর না কিনি, নিজে একটু এক্সপেরিমেন্ট করে দেখি। কমলা খেতে খেতে কিন্তু এই কয়টা কমলাই রয়ে গেছে, আর আমি ভাবছি আজকে কমলা দিয়েই কেকের এক্সপেরিমেন্ট করব। তো যেই কথা সেই কাজ। ফার্স্টেই আমি কমলাগুলোকে ভালো মতো ছিলে, যে সাদা চিকন চিকন উপরে শিকড়ের মতো প্রলেপ থাকে ওইটাকেও ছিলে ফেলে দিয়েছি। ওইটা ছিলতে আমার বেশ ভাল লাগে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে উঠিয়ে ফেলবেন, আর না উঠিয়ে ফেললেও সমস্যা নাই, এরকম চিপে রস বের করে নেব। এরপরে অন্য একটি পরিষ্কার বোলে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিব। ময়দাটা আমি ছাঁকনির উপরে ঢালবো। এরপরে দিয়ে দিব 1 চামচেরও কম, হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এরপর যেই জিনিসটা দিব, মানে হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি, দেখি কি হয় আজকে। 10 টাকার এই যে গুঁড়ো দুধ, বাজারে কেনা গুঁড়ো দুধ, এইটাকেও দিয়ে দিব। দিয়ে সব শুকনো উপকরণগুলোকে ভালো মতো ভাবে ছেঁকে নিব। কেক হোক বা পুডিং, সব শুকনো উপকরণগুলো এইভাবে ছেঁকে নিলে বেশি ভালো হয়। এরপর সব শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে অন্য একটি পরিষ্কার পাত্র নিয়ে নিব একটা ডিম। আর যেই কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়েছি সেই কাপেরই হাফ কাপেরও একটু বেশি আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 চা চামচ মতো রান্নার তেল। আর এখানে দিব ভ্যানিলা এসেন্স, কেকের সেন্ট। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। দিলে বেকারির কেকের মতো একটা সেন্ট আসে, এই জন্যই আর কি, এটার কোনো স্বাদ নেই। তারপর ডিম আর চিনির মিশ্রণটাকে আমি একটু ঘুটিয়ে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। আমার অত ধৈর্য হচ্ছে না। যাদের হাতে সময় থাকবে তারা অনেকক্ষণ ধরে একটু ফোম করে নেবেন, বা ইলেকট্রিক বিটার থাকলে বিটার দিয়ে বিট করে নেবেন। আমার অত ধৈর্য হচ্ছে না, এজন্য আমি ব্লেন্ডারে দিয়ে এরকম স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে যে শুকনো উপকরণগুলো রেখেছি ওইগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, যেহেতু এখানে আমি কমলার রস ব্যবহার করব। এজন্য অল্প অল্প করে দিয়ে বুঝতে হবে যে ঘনত্বটা ঠিক কতখানি হবে। আমি অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই যে বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না, এরকমই হবে। তারপরে 2টা স্টিলের গ্লাসে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমার পছন্দের টুটি ফ্রুটি। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেকের মধ্যে দেওয়া এটা কম হয়ে গিয়েছে, এতগুলো দিয়েছি তারপরেও কম হয়ে গিয়েছে। আমি 2টা গ্লাসে কেক বানিয়ে নিব। এরপরে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি। পানিতে যখন বলক এসে গিয়েছে তখন কিন্তু আমি গ্লাস 2টা রাইস কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটাকে দিয়ে মুখটা বন্ধ করে দিব একটা কাগজ দিয়ে। তারপর আধা ঘন্টা মতো বেক করে নিলেই রেডি। দেখেন মাশাআল্লাহ, একদম আমার কেক পারফেক্ট হয়েছে। এরপর কেটে সার্ভ করে নিলেই রেডি আমার নরম তুলতুলে কমলার কেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা সুন্দর হয়েছে দেখতে আর এত স্মুথ হয়েছে। দেখেন দোকানের কেকের থেকে কিন্তু কোনো অংশে কম না এটা। তো আপনাদেরও যদি বাড়িতে বানিয়ে খেতে মন চায় আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।